সম্পূর্ণভাবে হেরে যাওয়া একটি ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতে নিল। শুধু জিতেই নিল না, তারা রাজস্থানকে মাত্র 1 রানের ব্যবধানে পরাজিত করেছে। ম্যাচের ফলাফল দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে না যে ম্যাচটা কতটা উত্তেজনাকর ছিল। এই ম্যাচটা রোমাঞ্চে ভরপুর ছিল। যারা স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটা দেখেছে তারা সকলেই রোমাঞ্চিত ছিল এবং যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কখনো রাজস্থানের দিকে ম্যাচের পাল্লা ভারী হচ্ছিল, আবার কখনো কলকাতা নাইট রাইডার্সের দিকে ম্যাচের পাল্লা ভারী হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স 1 রানে ম্যাচটি জিতে নিতে সক্ষম হয়েছে। শুধু স্টেডিয়ামে যারা উপস্থিত ছিল শুধু তারাই নয়, যারা লাইভ ব্রডকাস্টিংয়ের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ম্যাচটা দেখেছে তারাও কিন্তু সবসময় শিহরণের ভিতরে ছিল যে শেষ পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে, রাজস্থান জিতবে নাকি কলকাতা নাইট রাইডার্স জিতবে। প্রথমে ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের অনবদ্য ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্স 213 রান করতে সক্ষম হয়। 214 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 212 রানে যে থামে রাজস্থান রয়্যালসের ইনিংস। 214 রানের টার্গেটে ব্যাট করার ক্ষেত্রে সঠিক পথে এগেছিল রাজস্থান রয়্যালস। ইনিংসের 17 এবং 18তম ওভার, এই দুইটা ওভারে মূলত রাজস্থান রয়্যালস ম্যাচ থেকে ছিটকে গিয়েছে এবং তারা পরাজিত হতে বাধ্য হয়েছে। যদি এই সময় রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রায়ান পরাগ ব্যাটে ছিল, তারপরও এই 17 এবং 18তম ওভারের কারণেই মূলত কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা রাজস্থানের কাছ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। লাস্ট 4 ওভারে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 42 রান, অথচ সেই রানটাই তারা করতে সক্ষম হলো না। 17তম ওভারে বোলিংয়ে আসে সুনীল নারায়ণ এবং সুনীল নারায়ণ ওই ওভারে বোলিংয়ে এসে মাত্র 5 রান দেন। আর তখনই মূলত ম্যাচ থেকে অর্ধেক ছিটকে যায় রাজস্থান রয়্যালস। শুধু 5 রানই নাই, ওই ওভারেই সুনীল নারায়ণ রায়ান পরাগের উইকেটটিও তুলে নেন। রাজস্থান রয়্যালসের একমাত্র আশা, একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল রায়ান পরাগ। কিন্তু রায়ান পরাগ যখন 17তম ওভারে আউট হয়ে গেল তখন ম্যাচটা 90% কলকাতা নাইট রাইডার্সে ঝুঁকে যায়। 18তম ওভারে বোলিংয়ে আসেন হর্ষিত রানা। 18তম ওভারেও বোলিং এসে হর্ষিত রানা দেন মাত্র 6 রান। ঠিক 17তম ওভারের পুনরাবৃত্তি, হর্ষিত রানাও ইকোনমিক্যাল বোলিং করলেন এবং রাজস্থান রয়্যালসের টার্গেটটাকে অনেক বড় করে ফেললেন। ও ম্যাচের মূল নাটকীয়তা, মূল শিহরণ, মূল রোমাঞ্চ যেন লুকিয়েছিল 20তম ওভারে এসে। 20তম ওভারে রাজস্থান রয়্যালসের টার্গেট দাঁড়ায় 15। লাস্ট বলে প্রয়োজন ছিল 3 রানের, অর্থাৎ রাজস্থান রয়্যালস যদি লাস্ট বলে 2 রান করতে সক্ষম হয় তাহলে ম্যাচটা ড্র হবে, আর যদি 3 রান করতে সক্ষম হয় তাহলে ম্যাচটা জিতে নিতে পারবে। কিন্তু সেটা আর হলো না। বৈভব অরোরা অসাধারণ একটা ইয়র্কার বল করলেন এবং সেই বলটা শিবম দুবে লং অফে ঠেলে দিলেন। যদিও জোরের উপরে তিনি মারলেন, কিন্তু লং অফ থেকে বলটা কুড়িয়ে যতক্ষণ পর্যন্ত রিঙ্কু সিং ফেরত পাঠালেন ততক্ষণে 2 বারের জন্য প্রান্তে বদলের চেষ্টা করেছে আর্চার এবং শিবম দুবে। কিন্তু রিঙ্কু সিংয়ের এই যে অসাধারণ থ্রোটা কোনোভাবেই তাদের সেই 2 রান পূরণ করতে দিল না। 1 রান করতে পারে তারা সক্ষম হলো এবং দ্বিতীয় রান নীতিজে রান আউট হয়ে গেল। আর তখনই ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স 1 রানের বিনিময়ে জিতে নিল। কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটা জেতার মাধ্যমে তাদের কোয়ালিফাই দৌড়ে তারা টিকে থাকলো। তাদের বাসা মারার ম্যাচ ছিল এটা। এই ম্যাচে হারলেই বিদায়, জিতলে কোয়ালিফাইয়ের দৌড়ে টিকে থাকবে। সামনে এখনও 2টা ম্যাচ রয়েছে। 2টা ম্যাচে যদি কলকাতা নাইট রাইডার্স জিততে পারে তাহলে তারাও 2025 IPL সিজনে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করবে। তোমাদের রাজস্থান রয়্যালস কোয়ালিফাই দৌড়ে থেকে ছিটকে গিয়েছিল। গতকালকের ম্যাচটি ছিল তাদের নিয়ম রক্ষার ম্যাচ। সেই নিয়ম রক্ষার ম্যাচটিও তারা জিততে পারল না। মাত্র 1 রানের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যেতে বাধ্য হলো। তবে KKR-এর সামনে যে 2টা ম্যাচ, এই 2টা ম্যাচ তাদের অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে এবং 2টা ম্যাচে যদি তারা জিততে পারে তাহলে 2025 সিজনেও তারা কোয়ালিফাই করবে এবং এবারও যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতন অন্যতম দাবিদার সেটা তারা প্রমাণ করতে সক্ষম হবে।